হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি বরিশালের লঞ্চে। ঠিক আছে, বরিশালের উদ্দেশ্যে যাত্রা করব। আমরা আসছি নাটকের শুটিংয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নাটকের শুটিংয়ে আসছি। এই যে বরিশালের যেই লঞ্চ ঘাটটি আছে, সদরঘাট, এইখানে একটা আমাদের শট নেওয়া হচ্ছে, প্রথম শট। হ্যাঁ, প্রথম শটটি নেওয়া হচ্ছে। এটা একটা আসলেই নাটকের শুটিং। পুরোটা জার্নি হবে এই বরিশালে লঞ্চে। আমরা যাব বরিশাল এবং আমার এই যাত্রাটা একদম জীবনের অভিজ্ঞতা থেকে প্রথম একটি যাত্রা। ঠিক আছে, প্রথম একটি যাত্রা। সো আমার অনেক অনেক ভালো লাগছে। আমি কি বলবো, এই যে ঘুরে ঘুরে দেখাইতেছি, এটা হচ্ছে একটা লাইট। ঠিক আছে, এটা হচ্ছে লঞ্চের এমন একটা লাইট, যখন পদ্মা নদীর মাঝখানে যাবে, পদ্মা নদীর মাঝখানে যখন যায়, নদীর মাঝখানগুলোতে অনেক জাহাজ, অনেক লঞ্চ চলাফেরা করে, অনেক লঞ্চ যাতায়াত করে। সো তখনই এই লাইটটা দিয়ে হুইসেল দেওয়া হয় যে আমাদের লঞ্চটি যাচ্ছে বা আসতেছে। যে আমার মানে এটা দিয়ে এটাই প্রমাণ করানো হয় যে আমি এই রাস্তাতে যাচ্ছি, এই রাস্তাতে কেউ যদি থাকে সো তারা যেন সরে যায়, সেগুলো লঞ্চগুলো যেন সরে যায়। সো এই যে আসুন আমি দেখাইতেছি, পুরো লঞ্চটি ঘুরে ঘুরে দেখাবো আসলে লঞ্চে কি আছে। এই লঞ্চটির নাম হচ্ছে সুরভি 7 লঞ্চ। আপনারা দেখতেই পাচ্ছেন সুরভি 7 লঞ্চ। অনেক ভিআইপি একটা লঞ্চ, অনেক ভিআইপি একটা লঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আর্টিস্টগুলো এক একজন এক এক জায়গায়, সবাই দেখতে পাচ্ছেন। আমরা যদিও আসছি নাটকের শুটিংয়ে, সো বিন্দাস লাইভ। ঠিক আছে, এই যে এটা একটা কেবিন রুম, এটা একটা কেবিন রুম। এখানে সিঙ্গেল রুম আছে, সিঙ্গেল কেবিন রুম আছে, ডাবল কেবিন রুম আছে, কাপলদের জন্য আছে, মানে সব এভরিথিং। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা পরিবারেরও আছে। হ্যাঁ, ওই যে মামা মামা টাটা দিয়ে যাচ্ছে, মামা হ্যালো। সো হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় গাইস, এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, এটা ওয়াশরুম। এই যে ওয়াশরুমগুলো সব মানে সবগুলোই ভিআইপি। এই যে উনি একটা আর্টিস্ট, আমাদের এই নাটকের একটা ভালো একটা আর্টিস্ট। আমাদের নাটকের নামটি হচ্ছে লঞ্চে ঈদ। ঠিক আছে, আপনারা এই কুরবানি ঈদের যে নাটকটি লঞ্চে ঈদ, আমাদের নাটকের নায়কটি হচ্ছে রাশেদ সীমান্ত ভাইয়া। সো গাইস, আমি এবার আসলাম লঞ্চের বাম দিকটাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে আমাদের পাশে আরও একটা লঞ্চ আছে। হ্যাঁ, আরও একটা লঞ্চ আছে। এগুলো অনেক বড় লঞ্চ, অনেক বড় লঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লঞ্চ, আর এবং অনেক ভিআইপি লঞ্চ। ঠিক আছে, সো আমি তো মনে করেছিলাম যে লঞ্চ ডুবে যায়, মানে কি বলবো, নদীর মাঝখানে যখন যাই ঢেউে ঢেউে কি লঞ্চ ডুবে যায় নাকি। আমি মানে পানি যাত্রাটা আমার খুব ভীষণ ভয় লাগতো। তো আমি এই লঞ্চে ওঠার পরে আমি বুঝতে পারলাম যে আসলে সেরকম কোনো নাই। আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা। লঞ্চটি অনেক বড়, আর যেগুলোতে ঝুঁকিপূর্ণ হয় সেগুলো ছোট লঞ্চ, মানে ঢেউে ঢেউে অনেক ঝামেলা হয়। আর এগুলো অনেক বড় লঞ্চ, মানে হেলে না দোলে না, কোনো সমস্যাই নাই, পুরো একটা জাহাজের মতো অনেক বড়। আপনারা এই লঞ্চে যাত্রা করতে পারেন বরিশালে একদম নিশ্চিন্তায়। অনেক ভালো একটা ফিলিংস, মানে কি বলবো, বলে বুঝাতে পারতেছি না। মানে সারাটা রাত এত বাতাস, এত একটা সুন্দর একটা মনোরম একটা পরিবেশ, আর এত সুন্দর একটা ফিলিংস, মানে বরিশাল না গেলে হয়তো এই অভিজ্ঞতার কোনোদিনই হইতো না। রাতে মানে কত সুন্দর, মানে নদীর উপরে পড়তেছে চাঁদের আলো, মানে চাঁদের আলোয় নদীর রাস্তা দেখা যাচ্ছে, মানে কি একটা দৃশ্য ভাই, মানে কি বলবো। লঞ্চটা অনেক ভিআইপি, দেখতেই পাচ্ছেন। এগুলো ডুবে গেলে হয়তো ভেসে থাকার জন্য এগুলো দেওয়া হয়েছে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন।